আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটা মেসেজ সবাইকে দিতে চাই। বাংলাদেশের প্রায় ৮০% শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত নয়। আমি নিজে ভিজিট করেছি, সার্ভে করেছি। গ্রামীণ পরিবেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম এবং শহরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। আমি নিজে দেখেছি এই জায়গাগুলা, এখানকার যে পরিবেশ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে স্যানিটারি টয়লেট, এগুলা কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়। এগুলো স্বাস্থ্যসম্মত নয় এবং এগুলার কারণে আমাদের ছেলেমেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই টয়লেটগুলা, এই বাথরুমগুলো যদি ব্যবহার করা হয় তাহলে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। যে দুর্গন্ধ এবং এলোমেলো অবস্থা হয়ে আছে এই স্যানিটারিগুলার, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা তো বাসায় বসে থাকি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেই এবং হয়তোবা বড়জোর পড়াশোনার খোঁজখবর নেই, পড়াশোনা কেমন চলতেছে কি না, পরীক্ষার রেজাল্ট দেখি, বাট সে কোন পরিবেশে পড়াশোনা করতেছে আমরা কিন্তু এই বিষয়গুলো কখনই আমলে নেই না বা ওইভাবে খেয়াল করি না। বাট আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের প্রত্যেক অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনার ছেলে মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটারি অবস্থা প্রচণ্ড বাজে। এবং আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যে প্রবলেমের কথাটা বলেছে সেটা হচ্ছে এই স্যানিটারিগুলো ব্যবহারযোগ্য ছিল, বাট এই স্যানিটারিগুলো, এই টয়লেটগুলো, এই বাথরুমগুলো ব্যবহার করতে করতে এই অবস্থা হয়েছে এবং ক্লিনার নেই। এই প্রতিষ্ঠানগুলোতে ক্লিনার নেই, যার কারণে ক্লিন করা হয় না, পরিষ্কার করা হয় না। সেজন্যই এই বাথরুমগুলো, এই টয়লেটগুলোর এই অবস্থা। এবং এটা কিন্তু ওনারাও স্বীকার করেছে যে এটা কোনোভাবেই ব্যবহারের উপযোগী নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার আমার ছেলে মেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য যেয়ে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এবং আমরা জানি যে বাংলাদেশে একটা সময় স্যানিটারির উপরে অনেক বিজ্ঞাপন তৈরি করা হয়েছে, অনেক সচেতনতামূলক সেমিনার করা হয়েছে, গ্রামে গ্রামে যেয়ে গ্রামের মানুষদেরকে সচেতন করা হয়েছে এবং বায়োস্কোপের মাধ্যমে ফুটেজ তৈরি করে, ভিডিও তৈরি করে বিনোদনের মাধ্যমে মানুষকে কিন্তু সচেতন করা হয়েছিল। বাট এখন অনেকটাই সেই জায়গা থেকে আমরা সরে এসেছি এবং অনেক উন্নতি হয়েছে। কিন্তু আগে যেমন গ্রামের মানুষদেরকে সচেতন করা হতো, এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলাই অসচেতন। যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত হবে একটা সময়, তাদেরকে তৈরি করা হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু আজকে অসচেতন। অবশ্যই সেখানকার হেড অফ ডিপার্টমেন্টের একজন হেড অফ ডিপার্টমেন্ট আছেন, উনি এই বিষয়গুলা হয়তোবা উনি দেখেও এটার পদক্ষেপ গ্রহণ করেন না, আর নয়তোবা এটা ওনাদের অবহেলার চোখে এভাবেই চলতেছে। বাট আমি আজকে বাংলাদেশের নাগরিক হিসাবে এবং প্রত্যেক অভিভাবকের পক্ষ থেকে আমি শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের এই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মানুষকে সচেতন করার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে বলতে চাই যে আপনারা এটার উপরে জোরদার এবং পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে এটা স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুষ্ঠু একটা পরিবেশ আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া সম্ভব হয়। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখন কিন্তু প্রায় বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই, প্রাইমারি থেকে হাই স্কুল, এরপরে আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোই কিন্তু এখন ২ তলা ভবন বিশিষ্ট, ৩ তলা ভবন বিশিষ্ট, ৫ তলা ভবন বিশিষ্ট অনেক উন্নত করা হয়েছে। কিন্তু স্যানিটারির যে অবস্থা এটা প্রচণ্ড বাজে। সো আমি রিকোয়েস্ট করব হেড অফ ডিপার্টমেন্ট যারা আছেন তাদেরকেও, আমাদের শিক্ষক স্যারদেরকেও, তারা যেন এই বিষয়টার উপরে পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, যেমন একটা প্রবলেম এখানে উঠে আসছে, ক্লিনার নেই। সো এই বিষয়টা অবশ্যই মন্ত্রণালয়কে জানাতে হবে। তারা, আমার মনে হয় যে অবশ্যই সেটার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এবং বাংলাদেশের আনাচে কানাচে
যেখানেই হোক না কেন, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই এলাকার যে সুশীল সমাজ, শিক্ষিত তরুণ সমাজ, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটাবার হলেও আপনাদের ছেলেমেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে সেখানে যে খোঁজখবর নেবেন স্যানিটারির কী অবস্থা, সেখানে কি আসলেই ব্যবহার উপযোগী টয়লেট বাথরুম আছে না নেই, যেটার কারণে আমাদের ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, অসুস্থ হতে পারে। সো আমি আজকে এটাই আমার মেসেজ ছিল দেয়ার। সো আমার মনে হয়েছে যে এটা বলা উচিত, তাই আমি তুলে ধরলাম এবং আমি সবাইকে অনুরোধও করতেছি এই বিষয়টার উপরে যেন জোর দেওয়া হয় এবং এটা যেন স্বাস্থ্যসম্মত করা হয়, যাতে করে আমাদের এটা বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একটা সময়, এটা যেন কখনোই আমাদের ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত না হয়। এবং ইনশাল্লাহ আশা রাখতেছি শিক্ষা মন্ত্রণালয় এবং হেড অফ ডিপার্টমেন্ট যারা আছেন তারা অতি দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই বিষয়গুলোর সমাধান বের করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত মেসেজ সবার কাছে পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।